আছি বাংলাদেশের এমন একটি জায়গায়, যে জায়গার স্থায়ী কোনো ঠিকানা নেই, যে জায়গার মানচিত্র প্রতি বছর বছর চেঞ্জ হয়। তো আপনারা ইতিমধ্যেই ধারণা করতে পারছেন আমি আছি সেই বাংলাদেশের চিরচেনা চরে। তো বাংলাদেশকে খুব কাছে থেকে যদি চিনতে চান, তাহলে শুধু শহরের ব্যস্ত রাস্তা কিংবা বিখ্যাত পর্যটন কেন্দ্র ঘুরলেই হবে না। আপনাকে আসতে হবে নদীর কাছে, আসতে হবে সেই সব চরে যেখানে শহরের কোলাহল নেই, নেই উঁচু দালান কিংবা ব্যস্ততার চোখে চলা। এখানে শুধু বিশাল আকাশ, নদীর ঢেউ, নৌকার ছলাৎ ছলাৎ শব্দ আর মানুষের সহজ সরল জীবন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক চর এলাকায়, যেখানে নদী শুধু একটি নদী নয়, এই নদী এখানকার মানুষের জীবন, জীবিকার, ভালোবাসার একটি বড় অংশ। আমরা নদীর মাঝে চলতে চলতে মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম এইরকম একদম এই নৌকা বোঝাই করা খড়ের গাধা। আমি তো ভাবছি যে এইগুলো তুলে যাবে, পরে আমার পিছনে একজন ভাই বোন আসছিল, তিনি বললো যে না, ওরা নাকি এইভাবে আর কি খড়গুলা যাতায়াত করে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আমি বসছিলাম একদম ট্রলারের ইঞ্জিনের পাশে, আর ট্রলারের ইঞ্জিনের যে সাউন্ড, পরে ওই সাউন্ড শুনতে শুনতে যাইতেছিলাম, কিন্তু কই যাইতেছিলাম সেটা আমরা নিজেও জানি না। পরে হচ্ছে নৌকার মধ্যে একটা আঙ্কেল ছিল, আঙ্কেলের সাথে কথা বললাম, বলার পরে আঙ্কেল আমাদের বললো যে শাহজাহানের হাট আছে, তাহলে তোমরা শাহজাহানের হাটে যাও। পরে ওই দিকে আমাদের আর কি যাত্রা শুরু হয়। ওই যে মানুষজন যারা হাটে গেছিল, তারা হচ্ছে তাদের প্রয়োজনে মালামাল কিনে নিয়ে বাসায় ফিরছে। একবার হাটের কাছে কিনা নেবে, কোন থেকে হাটে যাওয়া যাবে? আমি বাড়ি শহরে, শহর থেকে 10 মিনিট লাগে। পাত্রায় চিনেন? পাত্রায় এটুকুরে কি কয়? এটুকুর নাম কি? ও, এই জায়গায় আমরা নাম বদলে শাহজাহান। হাট কোন দিকে? হাটে যাওয়া লাগবো? কতক্ষণ লাগবো? 2 মিনিট হাঁটতে পারে, 2 মিনিট। আমরা হচ্ছে নৌকা থেকে নেমে যাচ্ছি হাটের দিকে। এই দিকে হচ্ছে শাহজাহানের হাট, হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে হাঁটতে। এই রাস্তা 30টা রাস্তা দেখো, এই রাস্তা বড় কোন দিয়ে কোনে এমনি তো বৃষ্টি না, গ্যাসের দাম বাড়তি না, কোনে বৃষ্টি না। আরে আমি তো তোমারে কই এই ঘন্টা কতক্ষণ লাগবো গেতে? একবার কলেজ থেকে পুরো কোন যার তুমি দেখছো কোথায় রাস্তা? মূলত একবারে সরে যান, বুঝছে বাদি দিলাম পুরো এই সব জায়গায় যাওয়া যাবো না। এই তুলনায় আঙ্গো তো ভাঙা চোরা রাস্তা, আঙ্গোড় হইলে আঙ্গোড় হইলে রাস্তা পানি বন্ধ হয়েছে। আরাম সে এই দিক দিয়ে নেট নাই, না ওর মাথায় কি আমারটা তো ইমার্জেন্সি। মানে ওই পারে ভালো না, ওই পাশ দিয়ে বাড়ি ঘর আছে না? আচ্ছা, ওই পাশে যাবেন, ওই পাশে আবার নৌকা নিয়ে যান লাগবে। এই জায়গাতে ভাই পুরো লাইন ওঠে,
আপনার এইদিকে এটা কি যমুনা নদী? এটা তো ছোট ভাই, মানে যে জায়গার কথা বলতে চাই এটা শুরু ভাই বড়, এই জায়গা বেটার হবে। নারকেল লাইটে মরাইলা এই জন বন্ধু, তো এই বন্ধু সকালবেলা কি করব নারকেল গাছে তো এটা নিয়ে যাবে তো সুন্দর। আচ্ছা ভাই, এদিক দিয়ে বাদ দিছে না? এই আসতে এটুকুর নাম জানি কি? তো আমরা নৌকা থেকে নেমে বিল দিতে যাচ্ছিলাম। বিল পড়েছিল আমাদের জনপ্রতি 5 টাকা। আর 5 টাকা করে বিল পে করার পরে আমরা সামনে থেকে একটা রিক্সা নিই। রিক্সা নিয়ে যাই আমরা যাই বেলকুচির যে কোনো একটা ঘাটে, ওটা আর কি সিরাজগঞ্জ পড়ছে। ওই জায়গা থেকে আমরা আবার নৌকা নিয়ে তারপর চলে যাই আরেক জায়গায়। তো চলেন দেখি আমরা কেমনে যাই, সবটুকুই দেখাই আপনাদের। ওই যে ইশারা দাও যাবো না ওইদিকে, সামনে থেকে নৌকা নিয়ে লাগবো। ভাইজান একবার মারণ করে হালাও ছাতি নিয়ে না চালিয়ে নাম কইছিলাম, হাতে মেরা নিয়ে পাঠাইছিলেন। সারাদিন কইছিলাম ছাতি নিয়ে দুই নম্বর গান কইছিলাম, নীরবে সাদা থাকলে ভালো লাগতো। ব্যাংকে তো চলে যেতে চায় কথা নাকি চাষারা ভালো করছে ছাতা নিয়ে। আমার আগে বুঝি আর ছাতা আমি ব্যাগে বড় রাখছিলাম, আমার খেয়াল নাই। ইয়ে আছে বড় ছাতা কি খবর। তো মানচিত্রে এই জায়গাগুলোর নাম হয়তো খুব ছোট করে লেখা থাকে, কিন্তু এই ছোট জায়গাগুলোর ভিতরে বাস করে হাজার হাজার মানুষের জীবন। এখানে আজ রাস্তা আছে, কাল নেই। আজ যে জমিতে ধান হচ্ছে, কয়েক মাস পর সেখানে হয়তো বইবে নদী। আর যে নদী আজ বুকের উপর দিয়ে ছুটে যাচ্ছে, কোন একদিন তার বুক ছেড়ে আবার জেগে উঠবে নতুন একটা চর। ঢাকার ব্যস্ত রাস্তা থেকে এই জায়গা যেন অন্য এক পৃথিবী। এখানে সময় একটু ধীরে চলে। সকাল মানে সূর্য ওঠার সঙ্গে কাজ শুরু, দুপুর মানেই মাঠে ঘাম ঝরানো। তো আমরা চলতে চলতে মাঝে মাঝে দেখছিলাম যে মানুষ তাদের গবাদি পশু বা গরুর জন্য এই ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে তাদের যে পর্যাপ্ত পরিমাণ ঘাস দরকার সেই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। আর তার মাঝেই দেখছিলাম যে এই সবুজ দিগন্তে যখন হাওয়ার দোলা লাগছে, তখন দেখতেও যেন এক অন্যরকম অনুভব। নদীর এপার ভাঙে ওপার করে, এটা যেন চর এলাকায় না আসলে বুঝতেই পারতাম না। চর এলাকায় আসার পরে দেখলাম অনেকের বাড়ি ঘর 4 থেকে 5 বার করেও ভেঙে ফেলা হয়েছে, তারপরেও তারা নাকি অনেক সুখী। তাদের সাথে কথা বলে দেখলাম তারা সবাই কৃষিকাজের সাথে জড়িত। আরো তাদের সাথে কথা বলে দেখলাম একটা ইন্টারেস্টিং বিষয় কি, তারা এখানে শত কষ্টের পরেও তারা শহরের জীবনে অভ্যস্ত নয়, তারা শহরে যেতে চায় না। তারা এখানে নাকি অনেক সুখী আছে। আপনি যদি শহরে থাকেন তাহলে সকালে ঘুম থেকে উঠে হয়তো বা ফোনটা দেখেন, কিন্তু এখানে ঘুম থেকে উঠেই প্রথমে দেখা হয় নদীর পানি বাড়ছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। এই নদীর উত্তাল ঢেউ ভেঙে ছুটে চলছিল আমাদের নৌকা। একটু ভয়ও হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এভাবে চলে চরের মানুষের জীবন। তো আমরা সেই আমাদের যে গন্তব্য একটি চর, সেই চরের দিকে এগিয়ে যাচ্ছিলাম শত ভয়ভীতি উপেক্ষা করেই। এইখানকার সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে নদী ভাঙন। বছরের পর বছর যে জমিতে মানুষ ঘর বানায়, ফসল ফলায়, সন্তানদের বড় করে, একদিন সেই জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তবুও মানুষ থেমে থাকে না। নদী ভাঙনের পর নতুন চরে আবার ঘর বাঁধে, নতুন করে শুরু করে জীবন। চরের মানুষ শুধু সংগ্রামের গল্প নয়, তারা সাহস, পরিশ্রম আর স্বপ্নের গল্প। প্রকৃতির প্রতিকূলতার মাঝেও তারা বাঁচতে জানে, এগিয়ে যেতে জানে।
চর হয়তো নদীর বুকে জেগে ওঠা একটি ছোট্ট ভূমি, কিন্তু সেই ছোট্ট ভূমির প্রতিটি মানুষের জীবনে লুকিয়ে আছে বিশাল এক গল্প, সংগ্রামের, ভালোবাসার এবং নতুন করে বেঁচে থাকার গল্প। এই চরের মানুষের জীবনের সঙ্গে নদীর একটা সম্পর্ক রয়েছে। কখনো নদীর তাদের মাছ দেয়, কখনো ফসলের জমি দেয়, আবার কখনো সেই নদী রাতারাতি ভেঙে নিয়ে যায় বছরের পর বছর গড়ে তোলা ঘর। নদী কখনো ছোট করে দেখতে নেই, নদী শান্ত থাকলে বন্ধু, আর রেগে গেলে সবকিছু নিয়ে যায়। মোটামুটি 1 ঘন্টার উপরে নৌকার মধ্যে আছি, আরও নাকি আমাদের যে চরে যাওয়ার কথা সেই চর বাকি 30 মিনিট। নৌকার মধ্যে থাকতে থাকতে আমরা দেখছিলাম নৌকার আশেপাশে যে চরের দৃশ্যগুলা জাস্ট একদম খুবই সুন্দর ছিল। চরের দৃশ্যগুলো একদম বাংলার যে চিরচেনা রূপ, সেই রূপে আমরা ফিরে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে 90 দশকের সেই গ্রাম বাংলাতে ফিরে এসেছি। তো জায়গায় জায়গায় এরকম নৌকাগুলি দাঁড় করানো হচ্ছিল। চর এলাকার মানুষজনরা পাশের এক জায়গায় একটা হাট হচ্ছিল, সেই হাটের থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী বাজারের সদাই কেনাকাটা করে তাদের বাড়ির দিকে ফিরছিল। তাই যাদের বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই নৌকাগুলো ব্রেক দিয়ে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছিল। তো হুট করে আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে আসছিল, কিন্তু আমরা এই চরে নতুন থাকার কারণে আমাদের অনেক ভয় হচ্ছিল যে নৌকার ভিতরে আবার কিছু হয় কি না হয়। আমরা ছিলাম একদম নদীর মাঝামাঝি। তারপর আমরা একটা ঘাটের দিকে যাই, সেই ঘাটের দিকে যাওয়ার পরে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি নামে। তারপর আমাদের মাঝে যে আমাদের অনেক সাহস দেয়, সাহস দেওয়ার পরে আবার নৌকা ছাড়ার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকি এবং ঝড়টা আমরা কাটিয়ে একদিকে এগিয়ে যেতে থাকি। এই ঘাটটা ঘাটটা মনে চর এলাকার মধ্যে অনেক জনপ্রিয়। এই দিকটা মানুষ অনেক যাতায়াত করে, যার জন্য এইখানে প্রত্যেকটা নৌকা এসে এই ঘাটে ভিড়ায়, এই ঘাটে মানুষজন নামায়, আবার এই ঘাট থেকে মানুষজন উঠে তাদের যে গন্তব্যের দিক সেই গন্তব্যের দিকে রওনা হয়। তো এইখানে থাকার পরে কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে আমাদের প্রচুর পরিমাণ ভারী বৃষ্টির সম্মুখীন হতে হয়। সেই ভারী বৃষ্টির উপেক্ষা করে আমরা একদম চলে যাই আমাদের গন্তব্যের দিকে এবং আমাদের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেই দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাই আমরা সেই গন্তব্যে। তো আমরা চলতে চলতে দেখছিলাম এখানকার বাচ্চারা মাছ মারতেছিল এবং এখানকার যে এই মা বোনরা আছে তারা একদম নদীর পাড়ে যে নদী ভাঙ্গন হচ্ছে সেই পাশ দিয়ে ধান শুকাইতেছিল, তাদের যে যাবতীয় কাজ সেগুলো করতেছিল। তো সেগুলো দেখতে দেখতে আমরা মোটামুটি পৌঁছে যাই আমাদের সেই গন্তব্যের দিকে। তো আমাদের আর কিছুক্ষণ বাকি, আমরা পৌঁছে যাব সেই আমাদের যে কৈজুরি ঘাট নামে পরিচিত সেই ঘাটে। তো সেখান থেকে আমরা রাতে কড্ডা হয়ে ব্যাক করেছিলাম। সর্বপ্রথম আমরা একটা ভ্যান দিয়ে এসেছিলাম ইনায়তপুর থেকে আমরা গেছিলাম কড্ডা থেকে আমরা বাসে উঠে সরাসরি এসে পড়েছিলাম টাঙ্গাইল। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে এরপরে নতুন কোনো কিছু নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে।